এগুলা তো অতীতে একটু দাম বাড়লে রাস্তা গরম হয়ে যেত, এখন এগুলো তো নাই। না না, আপনারা ইরিলেভেন্ট কোশ্চেন করার কোনো প্রয়োজন নাই। আপনি সাংবাদিক না হলেও, আমি না হলেও, আই নো হোয়াট ইজ দ্য জার্নালিজম। আপনার সব ক্ষেত্রে সন্তুষ্ট হইব এমন তো কোনো কথা নাই। বসবো, দেখবো, এবং প্রত্যেকটা যেমন ধরুন চাউল বলেন, চিনি বলেন, বাদা বলেন, রসুন বলেন, সবগুলো আমরা দেখেছি কম্পারেটিভ পিকচার আমাদের প্রতিবেশী দেশের সাথে কি। আমরা কিন্তু সব জায়গায় কিন্তু একটা প্রিমিয়াম পজিশনে আছি। এই জন্য আমরা বলবো যে আমাদের দেশের নাগরিকদের অসন্তুষ্টি হওয়ার কোনো কারণ নাই। জনগণকে আমরা সন্তুষ্টি রাখার জন্য আমাদের সব ব্যবস্থাই আমরা চালিয়ে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আগামীতে চালিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে সজাগ আছেন। কালকে বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে তিনি কথা বলেছেন। আমরা হয়তো কালকে ওনার সাথে কথা হবে, আমরা ওনাকে অবহিত করবো আজকে যে আমরা সভা করেছি। আগামীতে আসবেন। আর আমাদের সচিব মহোদয় যারা আছেন, কৃষি সচিব, খাদ্য সচিব, এরা সবসময় কিন্তু এগুলা তারা আয়নার মতো সামনে নিয়ে আসেন। আমরা এই তথ্যগুলা তাদের কাছ থেকে বেশি আমরা সংগ্রহ করি। তো সেজন্য তাদেরকেও ধন্যবাদ। তারা এগিয়ে যাচ্ছেন। আমরা আজকে যেটুকু আলোচনা হয়েছে, যেমন আমরা ভোরতে চালের উৎপাদন ভালো হয়েছে, চালের কোনো ঘাটতি নাই, দামও স্থিতিশীল আছে। আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে, আমদানি উন্মুক্ত আছে, সরকারি বেসরকারি সব কিছু উন্নত আছে। পেঁয়াজ আমদানি উন্মুক্ত আছে, কোনো সমস্যা হবে না। ডিমের দাম কিছুটা বেশি, হিমাগারে ডিম মজুদের খবর পাওয়া যাচ্ছে, বিষয়টি তদারকি করা হবে। সংশ্লিষ্ট বিভাগে দায়িত্ব নিয়ে তারা বক্তব্য রেখেছে। এই হচ্ছে মোটামুটি আমাদের তো মনিটরিং চলতেছে। এ কথা কিন্তু আরও বলেছি। আমরা কিন্তু বসে নাই। আমাদের জেলা প্রশাসকরা আছেন প্রত্যেক জেলায়, তাদের সাথে যোগাযোগ হচ্ছে, আমাদের সচিব মহোদয় যোগাযোগ হচ্ছে। প্রত্যেক সচিব কিন্তু এগুলো মনিটর করেন। ডেইলি একবার হলেও একটা ফোন করেন কোনো না কোনো ডিস্ট্রিক্টে। আমরাও গত কয়েকদিন আগে আমরা রাজশাহী গেছিলাম। আমরা রাজশাহী গিয়ে দেখে আসছি আমাদের ধানের অবস্থা, আমের অবস্থা সবগুলোই। কৃষি মন্ত্রণালয়ে তো আমরা এগুলো নিয়ে থাকি। শুনেন, সাপ্লাই চেইন যদি সঠিকভাবে কাজ করে, সাপ্লাই চেইন বাধাগ্রস্ত, এই যে আজকে যারা বললেন ঝড় তুফান, এটাও সাপ্লাই চেইনকে একটা কি বলে বড় একটা প্রভাব ফেলছে। হ্যাঁ, ডিসরাপশন বলে, মানে এটা হঠাৎ করে কাটে যায়। এইগুলার কারণে যদি হয়, এটা তো আপনার আমার হাতে নাই। এখন ঝড় তুফান, বৃষ্টি, সাইক্লোন যদি হয়, তো এটা হইতেই পারে সামগ্রিক। আপনি এত কিছু না বলে শুনেন, মন্ত্রণালয় একটা মিনিমাম একটা প্রাইস ঠিক করে দেয় বা যেভাবে করা উচিত, কিন্তু বাজার যেভাবে সাপ্লাই চেইন বা ডিমান্ড চেইনে কাজ করে, সেখানে তো ভেরিয়েশন হইতেই পারে। এটা তো সবসময়ই হয়। আপনি বাড়িতে দেখেন, আপনার 5 সন্তান আছে, সবাই কিন্তু একই দামের কাপড় দিতে পারবেন না কোনোদিন। এগুলা তো অতীতে একটু দাম বাড়লে রাস্তা গরম হয়ে যেত, এখন এগুলো তো নাই। না না, আপনারা ইরিলেভেন্ট কোশ্চেন করার কোনো প্রয়োজন নাই। আপনি সাংবাদিক না হলেও, আমি না হলেও, আই নো হোয়াট ইজ দ্য জার্নালিজম। আপনার সব ক্ষেত্রে সন্তুষ্ট হইব এমন তো কোনো কথা নাই। হ্যাঁ, না না, আমি স্যাটিসফাই শব্দ বলবো কেন? চেঞ্জিং অ্যাটিটিউড, ভেরিয়েশন অ্যাটিটিউড থাকতে পারে।